গতকাল থেকে যেমন ট্রেন পথে কর্মীরা আসতে শুরু করেছেন, তেমনি সকাল থেকে কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে যেতে শুরু করছেন। তেমনি সলভ ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাইক মিছিল করে যেতে শুরু করল। সলভ ২ নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান হানিফ শেখের নেতৃত্বে বাইক মিছিল হল। ২১-এর সভা থেকে কি বার্তা দেয় সেই দিকে তাকিয়ে সকল কর্মীরা। বহুদিন ধরে আপনি রাজনীতি করছেন, ওঠানামাও আছে, তার মাঝেও আপনি সংগঠনকে ধরে রেখেছেন কার শক্তি? প্রথমে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার উন্নয়ন, ওনার ভালোবাসা, ওনার এই যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা দেশের সব রকম জাতিকে নিয়ে এই রাজ্যে সুন্দরভাবে নিয়ে চলছে, তার শক্তিতে, তার উন্নয়নে এই সংগঠনটা। অনেক সময় আপনার চাওয়া পাওয়ার মধ্যে একটা পার্থক্য থাকে। হয়তো আপনি যেভাবে কাজ করছেন, আপনি এখন বর্তমানে যে জায়গায় আছেন, হয়তো তার থেকে ভালো জায়গা আপনার। কোনো দুঃখ নেই, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক হিসাবে মানুষের কাজ করতে পারছি, এটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে। আজকে ২১শে জুলাই, তো দিদির কাছ থেকে কি? দেখুন, প্রত্যেকবারই ২১শে জুলাই দিদিমণি সারা বছরে কিভাবে আমাদের কর্মীরা অঞ্চল থেকে নিয়ে কেন্দ্র সংগঠন কিভাবে চলবে, কিভাবে মানুষের কাজ করতে হবে, এই আজকের দিনে উনি বার্তা দেবে, ওই বার্তাকে ফলো করে আমরা আবার নতুন করে পথ চলব। বৃষ্টি কতটা বাধা হয়ে দাঁড়াতে পারে? কি বলছেন? বৃষ্টি কতটা বাধা হয়ে দাঁড়াতে পারে? বৃষ্টি, দেখুন, এই যে উন্নয়ন, একটু আগে বললাম মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন, কন্যাশ্রী থেকে যুবশ্রী, স্বাস্থ্যসাথী থেকে এত উন্নয়ন বলতে গেলে এখানেই আমার 1 ঘন্টা পার হয়ে যাবে। অতএব এই উন্নয়ন আর এই ভালোবাসা, বৃষ্টি আমাদের কাছে কি বলবো, একটা আশীর্বাদ বলে মনে হয়। আপনারা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক, দেখুন, বার্তা দিদিমণি বার্তা তো সবসময়ই দিচ্ছে। আজকের যে বার্তা দেবেন, আশা রাখি শুধুমাত্র মানুষের উন্নয়নের বার্তা হবে এবং শান্তির বার্তা হবে এবং সংগঠন মজবুতের বার্তা হবে এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি যে পথে আমাদের চলা শেখাবে আজকে, সেই পথেও আমরা হাঁটব। আপনারা আজকের দিনে কত সংখ্যক কর্মীদের নিয়ে আপনারা যাবেন ধর্মতলা? দেখুন, আমরা প্রত্যেকবারেই আমরা ক্যাম্প করি। ক্যাম্প একটা খেজুরতলায় হয়েছে ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের এই নিবলা হাই স্কুলের অপোজিট ফিরতি যারা ফেরে, তাদের জলের সমস্যা, অনেক সময় কোনো প্রবলেম হলো, তার জন্য ক্যাম্প ওখানে আছে। দীর্ঘদিন আমরা ক্যাম্প করি, সেই ক্যাম্প আছে। আবার এই আমাদের 300-400 উপরে প্রায় বাইক র্যালি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা এখানে হাওড়ায় আমাদের জেলার নেতৃত্ব যারা আছে তাদের কাছে আমরা যাব। বাইক র্যালি করে যাবেন? হ্যাঁ, ওইখানে গিয়ে পদযাত্রা মানে পায়ে হেঁটে আমরা আবার ধর্মতলায় যাব। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হানিফ শেখ, আমি তৃণমূলের একটি কর্মী। মমতা ব্যানার্জি বারবার, দেখুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে যেটা বলছে, শুধু ওটা বলছে তো না, বলছে প্লাস কাকরও দেখাচ্ছে। যারা দল করছে, মানে তৃণমূল কংগ্রেস সেজে দুর্নীতিতে জড়িয়ে আছে, তাদের তো একাধিকভাবে সাজা পাচ্ছে। তারা আইন তো ছাড়ছে না। দিদিমণি বার্তা আপনারা তো দেখছেন, পরিষ্কারভাবে কঠোর বার্তা দিচ্ছে। যারা দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে তারা দল করতেও পারবে না এবং তারা সাজা পাচ্ছে। আমার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা দিদিমণির ছত্রছায়ায় দুর্নীতি মুক্তি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হানিফ শেখ। আপনি কি চাইছেন মমতা ব্যানার্জির কাছ থেকে? আমি কিছু চাইছি না, যেভাবে শান্তির সাথে আমার এরিয়া আছে, এই শান্তিটাই আমি চাইছি। সুন্দরভাবে সংগঠন হবে এবং বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমরা এর আগে দীর্ঘদিন ধরে আমরা ইলেকশানে সবসময় আমরা অনেক বেশি লিড দিই। এবারও এমপির ইলেকশানে লিড দিয়েছি, গতবারে বিধানসভা ইলেকশানে লিড দিয়েছি, তার আগেও দিয়েছি। সবসময় ডোমজুর কেন্দ্রের লিড আমাদের বাঁকড়া 1, 2, 3 সলভ 2 হায়েস্ট মারে ডোমজুর কেন্দ্রের মধ্যে।